আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতক্ষণ সময় কতক্ষণ? না না না, বলতে থাকেন না, রসুলের খেলা। আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ করবো। না, আমি এভাবে করি না। আপনি যতক্ষণ দিবেন আমি অতক্ষণ করবো। আমার কথা ওইভাবে গুছাইতে হবে। 9:45। আচ্ছা, ঠিক 10:45, ঠিক আছে। আমার ঘড়ির সাথে মিল আছে কিনা আগে দেখেন তো। মিলান গোবর ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন সেটির বর্ণনা দেওয়ার আগে সংক্ষেপে বলি, এই আয়াতের ভিতরে মৌলিকভাবে 3টি অংশ পাওয়া যায়। তন্মধ্যে মধ্যবর্তী অংশটি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বিভিন্ন স্কুলের তোরণে, ইউনিভার্সিটির গেটে অথবা দেয়ালের মধ্যে প্রাচীরে লিখিত অবস্থায় পাওয়া যায়। সেখানে লেখা থাকে মধ্যবর্তী অংশটি, আয়াতের প্রথম অংশও নাই, শেষের অংশও নাই। কি লেখা বলুন? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? শুধু এতটুকু লেখা। আয়াতের প্রথম অংশটাও নাই, সাইকেলের সামনের চাকাও নাই, পিছনের চাকাও নাই, মাঝখানের সিট নিয়ে বসে রয়েছে।
এটা দিয়ে বোঝানো হয় আমাদের এই প্রতিষ্ঠানে, আমাদের এই স্কুলে, আমাদের এই কলেজে, আমাদের এই ইউনিভার্সিটিতে এখানকার সিলেবাস অনুযায়ী যারা পড়ালেখা করছে তারা জানে, যারা এখানে অথবা এই জাতীয় ইউনিভার্সিটিতে অথবা এই জাতীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করে না, বাইরে থাকে, তারা জানে না। এত উভয়ের মাঝে কোনো সময় সমন্বয় হতে পারে না এবং দুজন কখনো সমান হতে পারে না। দুই দল ভিন্ন, ভেতরে যারা পড়ে তারা জানে আর বাইরে যারা আসে তারা জানে না। অতএব তারা সমান হতে পারে। খুব সুন্দর জিনিস। এবং এটা কোথায় আছে? আল কোরআন। কি দেওয়া আছে? আরেকটি আয়াত এর অংশ, আয়াতের প্রথম অংশও নাই, শেষ অংশও নাই। রব্বি জিদনি ইলমা। অনুবাদও লেখা থাকে, তবু আমার জ্ঞান বাড়িয়ে দাও। কি লেখা আছে? প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটি কিন্তু একটি আয়াতের অংশ না, ক্ষুদ্রাংশ। প্রথম যে আয়াত বলছিলাম সেই আয়াতের মধ্যবর্তী অংশ লেখা হয়, প্রথম অংশটা শেষ অংশটা লেখা হয় না। সেখানে তো তিনটা ভাগে ভাগ করা যায়, কিন্তু রব্বি জিদনি ইলমা এটিকে তিন ভাগে ভাগ করাও মুশকিল, এমন এক অংশ এটা। এটা একদম আগেরটার সাথে এইভাবে রিলেটেড, থামাথামিরও সুযোগ নাই। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এর আগে কি আছে? এই আয়াতের শুরু কি? হুফাজ ইকরাম তো আছেন, একজন তিলাওয়াত করেন এই আয়াতের শুরু কি? ওয়াকুর রব্বি জিদনি ইলমা তো আমি কইলাম, তার আগেরটা বলেন, শুরু অংশটা বলেন। আর পৃষ্ঠার প্রথম আয়াত তো। হ্যাঁ, আরেকজন কইতেছে রব্বি ইশরাহ লি সাদরি। এই সূরাতেই, কিন্তু ওইটা শুরু অংশে, এটা সূরার শেষ অংশে। জি, তারপরে ওয়ালা তা'জাল গুরু ওয়ালা তা'জাল বিল কুরআনি, তারপরে মিন ক্বাবলি আন ইউকদা, তারপরে ওয়াকুর রব্বি জিদনি। এর আগে কোরআন আছে না নাই? ওয়ালা তা'জাল বিল আছে না নাই? কোরআন আছে। তারপরে আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলুন এবং বলুন, প্রার্থনা করুন, ও আমার প্রভু আমার ইলম বাড়িয়ে দিন। ইলম বলতে কোন ইলম? সারা দুনিয়ার সব ইলম, কি বলেন? কিন্তু এই অংশটাও আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্কুলে, কলেজে, তরুণের ভিতরে বা বইয়ের ভিতরে বা এখানে সেখানে লিখিত অবস্থায় দেখতে পাই না। আগেরটাও বলে না, পরেরটাও বলে না, শুধু মাঝের এই অংশটুকু দিয়ে খুব চমৎকার একটা বিভ্রাট এবং বিভ্রান্তি তৈরি করা হয় যে এখানে ইলম বলতে যে কোনো রকমের জ্ঞান বোঝানো যেতে পারে। প্রিয় উপস্থিতি, বলছিলাম এটার আলোচনা পরেই করি। ওই যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের প্রথম অংশও লেখা থাকে না, শেষ অংশও লেখা থাকে না, মধ্যবর্তী অংশটা। এবং এটার অনুবাদ লেখা হয়, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আসলে এই আয়াতের তর্জমা এভাবে করাটাও বিভ্রান্তিকর। কারণ কিছু শব্দ আছে যে শব্দগুলোর অনুবাদের সময় হুবহু ওই শব্দটাকে রেখেই আকবরের অনুবাদ করতে হয়। যেমন একটা শব্দ আছে আরবিতে বরকত। কি অর্থ? বরকতের অর্থ এক কথায় অনুবাদ করেন দেখি, একটা শব্দে কেউ করতে পারবেন? বরকতের অনুবাদ করা যায়, আল্লাহ যেন তোমার আয়ুর মধ্যে বরকত দান করেন।
এই বরকতের, আল্লাহ তোমার মালের ভিতরে যেন বরকত দান করেন, এই বরকতের কোনো অনুবাদ করা যাবে? কেন? বরকতের মর্ম এক শব্দে প্রকাশ করার মতো কোনো শব্দ বাংলাতে নাই। বাংলাতে কেন, পৃথিবীর অধিকাংশ ভাষাতেই নাই। বাংলা তো অনেক সমৃদ্ধ ভাষা, ইংরেজির চেয়েও সমৃদ্ধ ভাষা বাংলা, অনেক ভাষাতেই নাই। 2, 3, 4 শব্দ মিলিয়ে একটা মর্ম দাঁড় করানো যায়। বরকত কাকে বলে? জিনিস অল্প, কাজ বেশি, মাধ্যম ছোট, কাজ ব্যাপক, ফলাফল ব্যাপক, এই রকম বিষয়কে কি বলে? বরকত বলে। এটার অনুবাদ বাংলাতে করা যাবে এক শব্দে? আমরা জানি এই জায়গাতে অনুবাদ করতে হলে ওভাবেই রেখে দিতে হবে, বরকতকে বরকত ভাবেই বলতে হবে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে মনে করেন আব্দুর রহিম কারো নাম, বাংলায় অনুবাদ করলে হবে দয়াল দাস। কি হবে? দয়াল দাস। এখন মনে করেন আব্দুর রহিম সাহেব দীর্ঘদিন পর আপনাদের এই এলাকায় পদার্পণ করছেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারা এখান থেকে তার জন্য একটা মানপত্র রচনা করে কি করছেন? পাঠ করছেন তার সামনে, মহানুভব অমুক তমুক এই সেই বলে টলে জনাব দয়াল দাস আমাদের মধ্যে উপস্থিত হইয়া আমাদের এই ধরিত্রীকে আলোকিত করিয়া তুলিয়াছেন। এখন ওনাকে যখন দয়াল দাস বলা হবে, উনি খুশি হবে না খেপবে? তাহলে বোঝা গেল অনুবাদের ক্ষেত্রে সব সময় সবকিছুর অনুবাদ করা যায় না, কিছু কিছু শব্দকে হুবহু রেখে দিতে হয়, ঠিক কি ঠিক না? এজন্য এই আয়াতের সঠিক তর্জমা করতে হলে বলতে হবে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী জিজ্ঞেস করুন, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, তারা কি সমান হতে পারে নাকি? ইস্তেফহামে ইনকারি, এজন্য সরাসরি অর্থ হবে বলে দিন যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা সমান হতে পারে না। ইলম কাকে বলে? আরবি অভিধান যদি খোলেন, এর আবিধানিক শাব্দিক অর্থ হবে জ্ঞান। কি হবে? অভিধানের দিক থেকে যে কোনো রকমের জ্ঞানকে ইলম বলা যায়। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সমাজে আমরা কি যে কোনো জ্ঞানকে জ্ঞান বলি? পকেটমারি বিদ্যা, এটা একটা জ্ঞান কিনা? আপনার কাছে মনে হবে হুজুর এটা আবার জ্ঞান করতে কিনা? আপনি কল্পনাও করতে পারবেন না, পকেটমারদের একটা ইনস্টিটিউট আছে, দ্যাটস হিডেন ইনস্টিটিউট, লোকচক্ষুর অন্তরালে, আইসোলেটেড ইনস্টিটিউট। আপনি সেই ইনস্টিটিউটের খোঁজ পাবেন না, একান্ত ইখলাস ওয়ালা পকেটমার হওয়ার নিয়ত করলেই তাইলে আপনি সেই খোঁজ পাবেন। কোথায় আছে আপনাকে সেটার একটু জায়গা বলে দিই, কমলাপুরের কাছে, ঢাকাতে আছে। সেখানে যারা ভর্তি হয় প্রথমে বিশ্বস্ততার প্রমাণ দেওয়া লাগে, পরীক্ষা আগেই শুরু হয়ে যায় যে সে সরকারি কোনো চর না, পুলিশের কোনো গোপন দপ্তরের লোক না, সত্যিকারেরই খাঁটি, তার ইমেজ ক্লিন, তার ইতিপূর্বের পুরো ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা হয় যে কোনো কালে কোনো পুলিশের সাথে কোনোদিন কথা বলতে তাকে দেখা যায় নাই। এই জাতীয় সবকিছুর ছাড়পত্র পাওয়ার পরে তাকে সেখানে ভর্তির অনুমতি দেওয়া হয়। ভর্তি হওয়ার পরে আপনি মনে করছেন যে আমি ঠাট্টা করছি, মোটেও না, মোটেও না, একদম বাস্তব তথ্য দিচ্ছি। ভর্তি হওয়ার পরে তাকে অনেক পড়ালেখা করা লাগে, তাকে হিউম্যান সাইকোলজির উপরে পড়ানো হয়, মানুষের চিন্তা চেতনার মতি গতি, কার কোন দিকে ঘুরে, কিভাবে ঘুরে, কখন কার ভাবনা কিরকম হবে, শুধু চেহারা দেখেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তার মনের চেতনা অনুভব করতে হবে এখন এই লোকটা কি অবস্থায় আছে, কোন পজিশনে পকেটমারি করাটা নিরাপদ, আর কোন সময় পকেটমারি করা মোস্ট ডেঞ্জারাস। এগুলো তাকে পড়ানো হয়, শেখানো হয়, এগুলো থিওরিক্যাল এর সে শিখে। বড় মজার জিনিস হলো
তাকে শেখানো হয় যখন একটা লোক বাসের মধ্যে নামার এমন মুহূর্তে থাকে, বাসটা ধীরে ধীরে চলছে, পুরা থামবে না, আর কন্ট্রাক্টর বলছে ওস্তাদ স্লো, একটা থাপ্পড় দিছে, বাসটা পুরা থামে নাই, আর কন্ট্রাক্টর বলতেছে বাম্পা দিয়ে নামেন, বাম্পা দিয়ে নামেন, মানে গাড়ি চলন্ত অবস্থায় বাম্পা দিয়ে নামেন। এই অবস্থায় একটা মানুষের অ্যাটেনশন টোটালি তার পকেট থেকে ছুটে গিয়ে পুরা তার শরীরের দিকে, ঠ্যাং বাঁচানোর দিকে থাকে, যে আমার পা বাঁচাইতে হবে, শরীর বাঁচাইতে হবে, গাড়ির তলায় পড়া যাবে না। এইরকম অবস্থায় সুযোগ পেলে মুহূর্তের ভিতরে পকেট মারি করা, এটা সবচেয়ে মোক্ষম এবং চমৎকার একটা সময়, নিরাপদ সময়। এই জাতীয় কিছু নিরাপদ সময়, কিছু ডেঞ্জারাস মোমেন্ট ইত্যাদি সবগুলো তাকে পড়ানো হয়। সে পড়ে, পড়ালেখা করার পরে এরপরে তার রিটেন অ্যান্ড ভাইভা, লিখিত এবং মৌখিক দুই রকমেরই টেস্টের মুখোমুখি তাকে হওয়া লাগে। পাশ করার পরে প্র্যাকটিক্যাল তাকে ট্রেনিং নেওয়া লাগে এবং প্র্যাকটিক্যালি তাকে পরীক্ষা দিয়ে দেখাইতে হয়। শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলেই হয় না, তাকে ইন্টার্নি করা লাগে একজন দক্ষ অভিজ্ঞ পকেটমার ওস্তাদের কাছে থেকে থেকে। হাসবেন না, বাস্তব বুঝছেন। তারপরে সার্টিফিকেট। ইন্টার্নি করতে গিয়ে বড় পকেটমার তিনি পকেট মারবেন না, তিনি শুধু একজন দর্শকের ভূমিকা পালন করবেন দূর থেকে, আর দেখবেন সাগরিদ ঠিক মতো সফলভাবে নিয়ম কানুন মেনে পকেটমারি করতে সক্ষম হয়েছে কিনা। কয়েকটা হওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হবে, ওকে তুমি এবার মহান পকেটমার দলের সদস্য পদ লাভ করে ধন্য হয়েছ। তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো দেয়া লাগে তার মধ্যে খুব সাধারণ একটা পরীক্ষা, খুব কঠিন না এটা, মোটামুটি ধরনের একটা পরীক্ষা হলো কচি লাউ আছে না, আপনারা লাউ তো চেনেন, এই এলাকায় কি বলে, লাউ বলে, কদু বলে। কচি লাউয়ের চামড়া খুব মোটা হয় না পাতলা হয়? এত পাতলা হয় টিপলে নখটা যে ঢুকে যায় টুক করে, এই আওয়াজটাও শোনা যায়, শুনতে মজাও লাগে। দোকানদারের কাছে বাজারে গিয়ে অনেক সময় আমরা এই পোলা বাইন্না কাম করি, লাউ কেনার দরকার নাই, তাও লাউটা দেখে কচি দেখে সুন্দর লাগে, আচ্ছা লাউটা কেমন, কি অবস্থা, কচি কিনা, খামাখা একটা গুতা মারতেছে, টুক করে যে আওয়াজ হয়েছে এটা তার খুব টেস্ট লাগে। অনেক সময় এরকম মানুষ করে না, করে না, আসলে কিনবে না। লাউয়ের দাম কত? দাম মনে করেন নর্মাল দাম ধরি এটা 30 টাকা হয়, তো দোকানদার চাইবে 40 টাকা, আইসা 30 টাকায় ঠেকবে। এখন সে দাম কইতেছে 6 টাকায় দিবানি, তার মানে হলে সে কি করবে না, কিনবে না, কিন্তু টিপার মজা নিচ্ছে। এরকম একটা কচি লাউ যেটা ছিলকাটা বড় মসৃণ এবং পাতলা, এরকম লাউয়ের উপরে একটা পাতলা সুতি কাপড়, ফিনফিনে সুতি একটা কাপড়কে পানিতে ভিজিয়ে উপরে মুড়ে দেওয়া হয়। আমি বুঝাইতে পারি নাই? একটা পাতলা ফিনফিনে সাদা সুতি কাপড়কে যদি এইরকম একটা লাউয়ের উপরে লাগিয়ে দেওয়া হয়, ভিজা কাপড় আর পানি মেরে দেওয়া হয়, কাপড় আর লাউয়ের ছিলকার মাঝখানে কোনো ফাঁক থাকে, কোনো অক্সিজেন বা কোনো কিছু ঢোকার জায়গা থাকে নাই, এই অবস্থায় তাকে পরীক্ষা দেওয়া হয়। তোমার কাজ হলো অন্যদিকে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে, যে পকেট মারে সে যদি পকেটের দিকে তাকিয়ে এরকম করে কাটে, ধরা খাবে না, খাবে না? এমনি ধরা খাবে। এই জন্য অন্যদিকে তাকিয়ে, অতি ভদ্র মানুষ, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, অন্যদিকে তাকিয়ে তারপরে কি করবে, একটা আধা ব্লেড নিয়ে, ফুল ব্লেড না, কতটুকু, আধা একটা ব্লেড নিয়ে 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে, পরীক্ষা চলছে, অন্যদিকে তাকিয়ে লাউয়ের উপরে একটা পোঁচ মারবে, পোঁচটা মেরে কাপড়টা 1 পোঁচে কাটতে হবে, 2 পোঁচ হলে ফেল, 1 পোঁচে পুরা কাপড়টা কাটতে হবে। কাপড় কাটবে কিন্তু লাউয়ের, কচি লাউয়ের চামড়ায় সামান্য আঁচড়ও করতে পারবে না, তাহলে পাস। আপনাদের কাছে কি মনে হয় খুব সহজ? কত দক্ষতা সাথে কত অনুশীলনী তাকে করা লাগে, তারপরে সে পকেটমারি বিদ্যার সার্টিফিকেট লাভ করে, ঠিক কি ঠিক না? এটাও তো একটা জ্ঞান। আমাদের সমাজে এটাকে কি আমরা জ্ঞান বলি? বলেন, আবিধানিক অর্থের দিক থেকে এটাও জ্ঞান, ঠিক কি ঠিক না? আবিধানিক অর্থের দিক থেকে আরবি শব্দ বললে এটাও ইলম,
কিন্তু এইরকম জ্ঞানকে আমরা কি আমাদের সমাজের পরিভাষাতে জ্ঞান বলি, ইলম বলি? আমাদের সমাজে আমরা আবিধানিক ব্যাপক অর্থকে একটু সংকুচিত করে তারপরে একটা অর্থ তৈরি করেছি। সমাজে আমরা ওই বিদ্যাকে জ্ঞান বলি যেই বিদ্যা দ্বারা মানুষের অপকার হয় না, উপকার হয়। ঠিক কি ঠিক না? মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিদ্যা থেকে শুরু করে যত জ্ঞান আছে এগুলোকে আমরা জ্ঞান বলি। পকেটমারি বিদ্যাকে জ্ঞান বলি না, কারণ ওটা ক্ষতিকর, উপকারী নয়। ঠিক কি ঠিক না? কিন্তু আবিধানিক অর্থের দিক থেকে ওটাকেও জ্ঞান বলার সুযোগ আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের যদি এরকম আবিধানিক অর্থকে পরিহার করে ব্যাপক অর্থ বাদ দিয়ে এটাকে সংকুচিত করে একটা পরিভাষা তৈরি করার অধিকার থাকে, আমি জিজ্ঞেস করি, যেই আল্লাহ ভাষা তৈরি করেছেন সেই আল্লাহ তার কোরআন এবং নবীর হাদিসের ভিতরে ইলম শব্দের আবিধানিক ব্যাপক অর্থকে পরিহার করে তার দৃষ্টিতে একটি বিশেষ অর্থকে, পরিভাষার একটি বিশেষ অর্থকে গ্রহণ করার সুযোগ আর অধিকার আল্লাহ আর তার রাসূলের আছে না নাই? আমার প্রিয় ভাই, কোরআন আর হাদিসের মধ্যে যখন ইলম বলা হয়, যে কোনো রকমের জ্ঞানকে ইলম বলা হয় না। যে কোনো রকমের জ্ঞানকে কি বলা হয় না? কোরআন আর হাদিসের পরিভাষায় ইলমের একটা বিশেষ অর্থ আছে। সেটা কি আমি বলবো আপনাদেরকে? সেটা বলার আগে উদাহরণ এবং এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে দু চারটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। শরীয়তের দৃষ্টিতে যদি কোনো শব্দের একটা পারিভাষিক অর্থ থাকে আর কোরআন আর হাদিসে সেই শব্দটা ব্যবহার হওয়ার পরে সেটাকে কেউ আবিধানিক অর্থে ব্যবহার করে, তাহলে তার জন্য শরীয়তে পুরস্কার না তিরস্কার এটার ফয়সালা আপনারাই করতে পারবেন, মুফতি সাহেব লাগবে না। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজকে আরবিতে কি বলা হয়? কোরআন আর হাদিসে কোন শব্দে এসেছে? কি এসেছে? সালাত। সালাত শব্দের আবিধানিক অনেক অর্থ আছে। আল্লাহর নবী এই পৃথিবীতে আসার আগেও আরবরা সালাত শব্দটা ব্যবহার করতো না? করতো না? বলেন না কেন? করতো না? কিন্তু তখন কি এই রুকু সেজদাওয়ালা আমরা যে স্পেশাল নামাজ পড়ি এটা কি ছিল? কিন্তু তারা সালাত শব্দটা ব্যবহার করত কোন অর্থে? অনেক অর্থ আছে, তার ভিতরে একটা হলো এই যে কাঠ যদি বেঁকে যায়, এই বাঁকা কাঠকে সোজা করার জন্য অনেক প্রক্রিয়া আছে। তার ভিতরে একটা প্রক্রিয়া হলো আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠকে কি করা? সোজা করা। এটাকেও আরবিতে সালাত বলে। আবিধানিক অর্থের দিক থেকে, আবিধানিক অর্থের দিক থেকে সালাতের এক অর্থ দোয়া, প্রার্থনা। কি করা? প্রার্থনা করা, দোয়া করা। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন আর হাদিসের পরিভাষায় সালাত বলতে যে কোনো রকমের প্রার্থনাকে আবিধানিক অর্থে সালাত বলা হয়। কোরআনে 82 জায়গাতে যে নামাজ এবং সালাত প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য বিভিন্ন জায়গায় তাকিদ এবং গুরুত্বারোপ করা হয়েছে, সেই সমস্ত জায়গাতে সালাত বলে কি আবিধানিক অর্থের সালাত দোয়া উদ্দেশ্য, নাকি পারিভাষিক একটা অর্থ আছে? কোরআন হাদিসের পরিভাষাতে সালাত বলতে আমরা বুঝি যেগুলো আমরা আদায় করি 5 ওয়াক্তে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে রুকু সেজদা তেলাওয়াত কিছু সহ একটা কাজ করি না? কোরআন হাদিসের পরিভাষায় সালাত বলতে এটাকে বোঝায়। ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি সাহেব দুপুর 12:15 মিটিং শুরু করেছেন। তার ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, জিএম, অ্যাডমিন, জিএম অপারেশন থেকে শুরু করে সকলে বসা, মিটিং চলছে। 1:15টার সময় জোহরের আজান হয়েছে। আজান শোনার পরে জিএম সাহেব বলছেন, স্যার আজান হয়ে গেছে, নামাজটা তো পড়তে হবে স্যার, আমরা নামাজটা পড়ে আসি, তারপরে আমাদের মিটিংটা কন্টিনিউ হোক। কন্টিনিউ করি। তো এমডি সাহেব বলছেন, জিএম সাহেব কতদিন আর মূর্খ মোল্লাদের পিছনে থাকবেন? একটু স্টাডি করুন, পড়ালেখা করুন। এই মোল্লারা আমাদেরকে ইসলামটা কঠিন করে দিয়েছে।
বাংলা বুখারী বেরিয়ে গেছে, ইংরেজি বুখারী, মুসলিম বেরিয়ে গেছে, পড়ুন, নিজে পড়ুন, মোল্লাদের কাছে কেন যাবেন? স্টাডি করুন। আরে আরবি অভিধান খুলে দেখুন, আল মাওরিদ আরবিক টু ইংলিশ খুলে দেখুন, সেখানে রয়েছে, সেখানে পরিষ্কার ভাষায় রয়েছে সালাত মানে দোয়া। সালাত মানে দোয়া। মোল্লারা আমাদেরকে ধানাই পানাই দিয়ে আমাদের সময় ওয়েস্ট করাচ্ছে, আমাদেরকে কঠিন করে দিয়েছে। অথচ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। মোল্লারা আমাদের জন্য কঠিন জিনিস দিয়েছে, অথচ আল্লাহ কত সহজ করেছেন ইসলাম। আসুন আমরা এখন দোয়া করি, জোহরের সালাত আদায় করি। ইয়া আল্লাহ ইয়া রহমান আর রহিম, ওরমই তো যেরম জ্ঞান ওরমই পড়তেছে। ইয়া আল্লাহ, তোমার সামনে আমরা এক্সিকিউটিভ বডির এই বিশাল অফিসাররা সব হাত উঠিয়েছি। আল্লাহ, সমস্ত বিদেশি বিনিয়োগ আমার এই কোম্পানির দিকে তুমি ফিরিয়ে দাও, বিদেশি সমস্ত বায়ারকে আমার এখানে দিয়ে দাও, কোটি কোটি গুণে আমাদের লাভের ভিতরে প্রবৃদ্ধি করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আমরা আমাদের মিটিং কন্টিনিউ করি। আবিধানিক অর্থের দিক থেকে সালাত আদায় হয়েছে না হয় নাই? কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন হাদিসে যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, সেই সালাত বলে কোরআন হাদিসের পরিভাষার অর্থকে বাদ দিয়ে যদি অভিধানের অর্থ কেউ গ্রহণ করে, এই ক্ষেত্রে এইরকম নামাজি, এরকম মুসল্লির জন্য পুরস্কার আছে না তিরস্কার? আল্লাহর তরফ থেকে সওয়াব না ডান্ডা? আমরা রোজা রাখি না? রোজাকে আরবিতে কি বলা হয়? সওম, সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, বিরত রাখা নিজেকে। আপনি যদি 1-2 ঘন্টাও কোনো কাজ থেকে বিরত থাকেন, আবিধানিক অর্থের দিক থেকে আপনি সিয়াম পালন করেছেন, ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন আর হাদিসের পরিভাষায় সিয়াম বলতে 1-2-3-4 ঘন্টা বিরত থাকলেই হবে, বলে না কেন? নাকি ইমানের সাথে, নিয়তের সাথে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কয়েকটি বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম, ঠিক কি ঠিক না? এখন একজন মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর সাহেব এসে বসেছেন, বসার পরে বলছেন, পিয়নকে অর্ডার দিচ্ছেন রমজান মাসের প্রথম রোজাতে, এই সকাল থেকে না খেয়ে আছে, সিয়াম সাধনা করছি, যা ভালো করে ক্লাব স্যান্ডউইচ নিয়ে আসবে, কিছু ভালো কি বলে কলিজার সমোসা নিয়ে আসবে, এবং এসপ্রেসো কফি তৈরি করে নিয়ে এসো। স্যার, আপনার মনে হয় ভুলে গেছেন স্যার, আজকে রমজান মাস, রোজা মনে হয় আজকে প্রথম রোজা। পিয়নের বাচ্চা পিয়ন, চুপ করে। আল্লাহ সহজ চান, কঠিন চান না। মোল্লারা আমাদের জন্য সিয়ামকে কঠিন করে দিছে। এরকম অনেক গবেষক আমাদের দেশে আছে না নাই? নিজে নিজে পড়ে পড়ে বুক মুফতি হয়ে গেছে, নেট থেকে শিখে শিখে নেট মুফতি হয়ে গেছে, তারপরে ডিশ চ্যানেল দেখে দিয়ে ডিশ মুফতি হয়ে গেছে। এরকম আছে না নাই? এই টাইপের স্বঘোষিত মুফতি আর মুহাদ্দিস যেগুলো আসে, এগুলা নিজে তো জাহান্নামে যায়, আর যাদের উপরে আলাপ করে যাদের সাথে, তাদেরকেও সহকারে নিয়ে জাহান্নামের রাস্তায় উঠে, ঠিক কি ঠিক? আমার প্রিয় ভাই, মেডিকেল সায়েন্স শেখার জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখার জন্য মেডিকেল সায়েন্সের ডাক্তারের কাছে গেলে হবে না, ঠিক কিনা? তেমনি ভাবে কোরআন আর হাদিসের ইলম শেখার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার চলবে না, কোরআনের আলেম এবং মুহাদ্দিস আর মুফতি লাগবে, ঠিক কিনা? মন মতো হইলে হবে না। হুজুর, যদি স্টাডি করে অনেক জ্ঞান অর্জন করে ফেলি, স্টাডি করে অনেক জ্ঞান অর্জন করে যদি নাকি কারো তত্ত্বাবধানে না থাকেন, আপনি সত্যিকারের ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে না থেকে নিজে নিজে
বা তার কিছু মানেন আর কিছু মানেন না, এইভাবে যদি নিজে নিজে স্টাডি করেন তাহলে মনে রাখবেন আপনার দশা হবে ওই ডাক্তারের মতো, যেই ডাক্তার মেডিকেল কলেজে ভর্তি না হয়ে ভালো মেধাবী, কিন্তু সে ডেভিডসন এনে একদম আগাগোড়া মুখস্থ করে ফেলছে পুরা। আমি জানি না এখনো মেডিকেল সায়েন্সের ভিতরে এমবিবিএস এ ডেভিডসন আছে আছে এখনো? আচ্ছা, ডাক্তার সাহেবরা বলতে পারবো, আমি তো বলতে পারবো না। আজকে 10 বছর আগে ছিল, এটা জানি। গুরুত্বপূর্ণ বই, রোগ এবং কোন রোগের কি কি লক্ষণ এবং সেগুলোর জন্য কি ওষুধ প্রয়োগ করতে হবে, একদম পুরো ডাক্তার সাহেবদেরকে মুখস্থ করা লাগে। খুব মেহনত করে ডাক্তার সাহেবরা আমাদের জন্য। পুরা আগাগোড়া মনে করেন কেউ যদি মুখস্থ করে ফেলে আর তারপরে ডাক্তারি করতে বসে যায়, কোনো মেডিকেল কলেজেও ভর্তি হয় নাই, কোনো প্রফেসরের আন্ডারেও কি করে নাই, পড়ালেখা করে নাই। আমি জিজ্ঞেস করি, এরকম ডাক্তার দিয়ে কিছু না কিছু রোগ তো সেরে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু বস্তুত আসলে কি সত্যিকারের সব রোগের সমাধান দিতে পারবে নাকি কবরস্থান ভরবে? কোন হুজুরের যদি রোগ হয়, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, তাকে ডাক্তার সাহেবের কাছে যেতে হবে, কারণ ওই বিষয়ে উনি ইমাম। ওনার কাছে গিয়ে দলিল চাইলে হবে না। আপনি যে আমাকে সিপ্রোফ্লক্সাসিন দিলেন, আপনি আমাকে অ্যামোক্সিসিলিন কেন দিলেন না? যদি ডাক্তারের কাছে দলিল চাই তো ডাক্তার কি বলবে? আপনি তো বড় ডাক্তার, দেখা যায় বেরোন। ঠিক কি ঠিক না? ইঞ্জিনিয়ার সাহেবের যদি রোগ হয়, যত বড় ডিগ্রি হোল্ডারই হোক না কেন, পিএইচডি ডিগ্রি হোল্ডার, আর এখানকার যে ডাক্তারের কাছে আছে সেই ডাক্তার বেচারা এমবিবিএস, এখনো পোস্ট গ্রাজুয়েট করে নাই, এখনো এমডি করে নাই, এফসিপিএস করে নাই, এফআরসিএস হয় নাই। এই অবস্থায় এরকম ডাক্তারের কাছে যদি এসে ইঞ্জিনিয়ার সাহেব বলেন যে আমি কত বড় বড় বিল্ডিং বানিয়েছি এবং আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে অনেক কিছু জানি, স্যার আপনি যেহেতু অনেক কিছু জানেন তা আপনি ফয়সালা করেন। ঠিক কি ঠিক না? এই বিষয়ে ইমাম ডাক্তার সাহেবের কাছে দলিল তলব করাও ডাক্তারকে অপমান করা এবং নিজের মূর্খতা প্রমাণ করার শামিল। ঠিক তেমনি ভাবে কোরআন আর হাদিসের ডাক্তার হলেন আলেম ওলামারা। আলেম ওলামারা নিজেরা ডাক্তার হয়ে যান নাই, তারাও ওই রকম বড় কোন কোরআন হাদিসের ডাক্তারের কাছে থেকে তত্ত্বাবধানে থেকে দীর্ঘ সময় লাগিয়ে কোরআন আর হাদিস শিখেছেন। ঠিক কি ঠিক না? তারা নিজের মন গড়া ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখেন না। এক একটি হাদিস, এক একটি আয়াতের ব্যাখ্যা এবং আলোচনার জন্য ওস্তাদ করতে করতে রসুল পর্যন্ত তাদেরকে পৌঁছতে হয়, সাহাবী পর্যন্ত পৌঁছতে হয়। এর আগ পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়ার অধিকার তাদের নিজেদের থাকে না। তারা যা বলেন, মোল্লা নিজের কথা বলে না, আল্লাহর ব্যাখ্যা শুনিয়ে দেয়। ঠিক কি ঠিক না? আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে যত উলামায়ে কেরাম আছে, যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি হাদিস কোত্থেকে শিখছেন, আপনি কোরআন কোত্থেকে শিখছেন, তো তাহলে শুধু নিজেরটা বলতে পারবে তা না। আপনি জিজ্ঞেস করলে বলবে যে আমি এই হাদিস শিখেছি হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, অথবা হযরতুল আল্লামা হযরত মাওলানা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবেন আমরা শিখেছি শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম কুতবুল আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানীর কাছ থেকে। অথবা জিজ্ঞেস করলে বলবে আমি শিখেছি হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি বলবেন আমি শিখেছি আল্লামা শাব্বির আহমদ উসমানীর কাছ থেকে, অথবা শেখ জাফর আহমদ উসমানীর কাছ থেকে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবেন আমরা শিখেছি হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি শিখেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানাতবির কাছ থেকে। ইমাম কাসিম নানাতবি শিখেছেন হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছ থেকে। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন হযরত শাহ ইসহাক দেহলভির কাছ থেকে। শাহ ইসহাক দেহলভি শিখেছেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি শিখেছেন মুসনাদুল হিন্দ ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শিখেছেন হযরত শাহ আবু তাহির আল মাদানির কাছ থেকে। হযরত শেখ আবু তাহির আল মাদানি শিখেছেন শেখ ইব্রাহিম কুরদির কাছ থেকে। এভাবে যেতে যেতে আল্লামা ফিরাবরি বলেন আমাকে হাদিস শুনিয়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ইমাম বুখারী বলেন আমাকে হাদিস শুনিয়েছেন হুমায়দি বলেন আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান বলেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলেন আমাকে হাদিসের সংবাদ দিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন আমি এই হাদিস শুনেছি হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছ থেকে।
থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে বসা অবস্থায় এই কথা বলতে শুনেছি যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি এই বাণী কার কাছ থেকে শিখেছেন? তিনি বলবেন, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ফি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সুম্মা আমিন। আমি জিবরিল আমিনের কাছ থেকে শিখেছি, আর জিবরিল আমিন শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোরআন আর হাদিসের ব্যাখ্যা আমি ইন্টারনেট থেকে, আমি এখান থেকে ওখান থেকে পড়ে যদি ব্যাখ্যা দেই, যতই জ্ঞানী হই না কেন, আমি মানুষকে শেষ পর্যন্ত জাহান্নামের গর্তে নিক্ষেপ করব। ঠিক কি? আমি শত মানুষকে মুসলমান বানানোর পরেও, তারপরেও যেহেতু আমি ওই প্রপার চ্যানেল থেকে আমি শিখি নাই, নিজের থেকে গবেষণা করে এখান ওখান থেকে শিখেছি, যার কারণে আমার অবস্থা হবে কোনো না কোনো জায়গায় এমন গ্রেট মিস্টেক আমি করে বসবো, আমি যে তারপরে মানুষকে জাহান্নামে নিয়ে যাব, আমি খবরও পাবো। এই উপস্থিতি বলতেছিলাম, এই জন্য মোল্লা যদি কোনো কিছু বলে নিজের থেকে বলে না, আল্লাহর কাছ থেকে বলে। এখন এই ডিরেক্টর সাহেব বসেছেন, উনি বলছেন মোল্লাদের রোজা আর কয়দিন রাখবেন? আল্লাহ সহজ চান, কঠিন চান না। আল কোরআন, সকাল থেকে এই পর্যন্ত না খেয়ে আছি, আর কতক্ষণ না খেয়ে থাকবো? খিদে লেগেছে, ক্লাব স্যান্ডউইচ দাও, আর কিমার সিঙ্গারা দাও, আর এসপ্রেসো কফি দাও, ভালো চা দাও, আমি এখন খেয়ে ইফতার করতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অভিধানের দিক থেকে কিছুক্ষণের জন্য সে তো বিরত থেকেছে, তার মধ্যে সিয়াম পাওয়া গেছে, ঠিক কি ঠিক না? কিন্তু বলেন তো দেখি, শরীয়তের পরিভাষায় যেই অর্থ, সেই অর্থ পরিহার করে আবিধানিক অর্থ গ্রহণ করার কারণে এই ব্যক্তির সিয়ামের দ্বারা পুরস্কার আসবে না তিরস্কার আসবে? এর দ্বারা সওয়াব পাবে নাকি ডান্ডা খাবে? ঠিক তেমনি ভাবে আমার প্রিয় ভাই, ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান। যে কোনো রকমের জ্ঞানকে ইলম বলা হয়। মেডিকেল সায়েন্সও জ্ঞান, এমনি ভাবে প্রকৌশল বিদ্যাও জ্ঞান, এমনি ভাবে ইকোনমিক্সও জ্ঞান। সবগুলোই জ্ঞান, প্রত্যেকটার যথাযথ জায়গাতে অবদান এবং গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় এগুলোকে ইলম বলা হয় কিনা, এটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার। রব্বুল আলামিন যদি এগুলোকেও ইলম বলে শামিল করে নেন, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক কি না? কোরআন আর হাদিসের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন এমন জ্ঞান, যে জ্ঞানের মধ্যে 5 রকমের বৈশিষ্ট্য থাকে। কয় রকম? যে জ্ঞানের ভিতরে কমপক্ষে 5টা বৈশিষ্ট্য থাকে, ওই রকম জ্ঞানকে কোরআন আর হাদিসের পরিভাষায় ইলম বলা হয়। আহারে, অনেকের কষ্ট হচ্ছে, পিছনে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। আপনারা যারা বসে আছেন, তারা যদি একটু সামনে জায়গা করে দেন, পিছনে সামনে এগিয়ে আসার মাধ্যমে, যে যেখানে আসি যদি একটু এগিয়ে আসি, দাঁড়াবো না, যে যেখানে আছি বসা থেকে এগিয়ে আসি, এভাবে যদি জায়গা করে দিই, পিছনে যদি 10টা লোক বসতে পারে, আর তারা ওয়াজ শোনার কারণে জীবনভর যে আমল করবে, তার সমপরিমাণ আমলের সওয়াব যে ব্যক্তির সামনে এসে জায়গা করে দিয়েছে সে পাবে। আমরা রাজি আছি যে একটু সামনে চলে আসি? মাশাআল্লাহ। তো বলছিলাম, কয়টা বৈশিষ্ট্য থাকলে ওই জ্ঞানকে ইলম বলা যায়? কয়টা? এই বৈশিষ্ট্যগুলা যদি মোল্লা বলে দিত, আমি আর আপনি বলতাম, তাহলে কিছু মানুষ বলতো মোল্লারা নিজেদের মতো ঘুরাইয়া ব্যাখ্যা করতেছে। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন খুদ কোরআনে কারীমের ব্যাখ্যা দিয়ে গেছেন, সেগুলোকেই উল্লেখ করে দিচ্ছি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান। কি? যে জ্ঞান ঈমান শিখায়। কি শিখায়? যে জ্ঞানের কারণে মানুষ ঈমানদার হয়। ঈমানদার হতে হলে বলেন দেখি, শুধু আল্লাহকে মানলেই হয় না, রাসূলকেও মানা লাগে। সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, আল্লাহর পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে, আমেরিকা সুপ্রিম কোর্টের সামনে যে স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভের ভিতরে বিভিন্ন শিলা আছে। সেই শিলালিপির ভিতরে একটা শিলার ভিতরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আইন প্রণেতা হিসেবে সম্মান জানানো হয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে আমার আপনার নবীর নামে শিলালিপি স্থাপন করে সম্মানের স্বীকৃতি দেয়া হচ্ছে। সেখানে কোনো গ্রিক দেবীর মূর্তিকে স্থাপন করা হয় নাই। আফসোস সাদ আফসোস, 90% জনতা যেখানকার মুসলমান, তাদের ধর্ম বিশ্বাসের উপরে কুঠারাঘাত করে কে বা কারা আমাদের সরকার প্রধান বা বড়দেরকে পরামর্শ দিল যে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীকে বাঙালি সাজে একটা শাড়ি পরাইয়া দিলেই রহমত আর বরকত চলে আসবে। রহমত বরকত আসবে না গজব আসবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে আমরা অনেকেই আওয়ামী লীগ করি না? আমার শ্বশুর একজন গ্রেট আওয়ামী লীগার, মুক্তিযোদ্ধা, গোপালগঞ্জ বাড়ি। আর এরকম করে বলে আমরা গোপাইলি আওয়ামী লীগ, এভাবে বলে। হ্যাঁ, এখনো বলে। ইঞ্জিনিয়ার সাহেব, আমি জিজ্ঞেস করছি, বাবা এই যে মূর্তি স্থাপন হয়েছে এটার জন্য আপনি রাজি আছেন? আমি সুযোগ পাইলে প্রথমে আমি হাতুড়ি দিয়ে এটাকে ভাঙবো। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি। আমাদের এখানে আওয়ামী লীগ আছে না নাই? আছে না নাই? একজন দুইজন না, শত শত। কিন্তু আমি জিজ্ঞেস করি, আওয়ামী লীগের চেতনা কি মূর্তি? আওয়ামী লীগের চেতনা কি মূর্তি চেতনা? মোটেও না। ঠিক কি ঠিক না? কিন্তু কিছু দুষ্ট এমন আছে, এগুলা কুপরামর্শ দিয়ে ওখানে মূর্তি গোপনে সুন্দর করে আগে তৈরি করে এনে বসিয়ে দিয়েছে, ওখানে কিন্তু করে নাই। ঠিক কি ঠিক না? কেন? জানে যে প্রকাশ্যে করলে আওয়ামী লীগাররাও বরদাস্ত করবে না। ঠিক কি ঠিক না? আমি জিজ্ঞেস করি, এখান থেকে মূর্তি অপসারিত করা হোক, এটার পক্ষে কে কে আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট জায়গার আওয়াজ চাইলে পরে বড় জায়গার কান পর্যন্ত পৌঁছাইতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আযদিন ফিন-নাসি বিল হজ। ইব্রাহিম, কাবা তো নির্মাণ হয়েছে, এখন তুমি হজের ঘোষণা দাও। ইব্রাহিম কয়, আল্লাহ এনে কেউ নাই, ঘোষণা দিলে কে শুনবো? আল্লাহ বলছেন, ঘোষণার দায়িত্ব তোমার, শোনানোর দায়িত্ব তো আমার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং এই ঘোষণা পৃথিবীর বাইরে মহাশূন্যের উপরে, আসমানের উপরে, আলমে আরওয়াহ, রূহ জগতের ভিতরেও যারা আমরা তখন আসি নাই, প্রত্যেকের কান পর্যন্ত আল্লাহ শুনিয়েছেন। এবং হাদিসের মধ্যে আসে, ওখানে যে যতবার লাব্বাইক বলেছে এই আওয়াজ শোনার সাথে সাথে ততবার আল্লাহ তাকে হজ নসিব করবেন। তো আমরা বলছি, আমাদের এই আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার প্রিয় ভাই, বলছিলাম আল্লাহু আকবার কাবীরা। ইমানের ভিতরে দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম যে জ্ঞানের ভিতরে কয় বৈশিষ্ট্য থাকে কমপক্ষে, তাকে ইলম বলা হয়। আল্লাহ সেরকম জ্ঞানকে ইলম হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনের মধ্যে। এক নম্বর হলো যে জ্ঞান ইলম ঈমান শিক্ষা দেয়, কি শিখায়? ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম এবং জ্ঞানের ব্যুৎপত্তি দেয়া হয়েছে, যাদেরকে ডেপথ অফ নলেজ দেওয়া হয়েছে, যাদের কাছে বিশাল জ্ঞান আছে, তারা প্রত্যেকেই বলে আমি আল্লাহর উপরে, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এবং যা কিছু হয় সব তার পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। দুই নম্বর, শুধু ঈমান আনে তাই না, বরং আল্লাহ যে এক, এই একত্ববাদের ঘোষণা দিতে থাকে, বলতে থাকে, সাক্ষ্য দিতে থাকে। এই যে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা বারবার বলতে থাকে, আসেন আল্লাহর ঘরে আসেন, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পারে, আল্লাহই মারে, আল্লাহই করে, সব করে, বলে না? আলেম ওলামারা বলতেছেন, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই মারে, আল্লাহই সবকিছু করে, দিনের উপরে চলেন। এই যে মাহফিলে গিয়ে হুজুররা বলতেছে, মসজিদের ভিতরে ওলামায়ে কেরাম জুমার বয়ানে বলতেছে, বিভিন্ন সময় বলতেছেন, বলেন না? দিনদার পরেজগার মুসলমানরাও, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যাই হোক না কেন, যে কাজই করুক না কেন, নিজস্ব জায়গাতে যে প্রত্যেকে আল্লাহর গুণগান গায় না, বলেন না কেন? কম বেশ।
দ্বিতীয় হলো তাওহীদের একত্ববাদের ঘোষণা দিতে থাকে, সাক্ষ্য দিতে থাকে। এই বৈশিষ্ট্য যেই জ্ঞান শিখায়, যে জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্য থাকে যে এই জ্ঞানের কারণে মানুষ তাওহীদের সাক্ষ্য দেয় এবং ঘোষণা দেয়। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এটা হলো মাফউল। ফাইল কি? শাহিদাল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, আল্লাহ, সকল ফেরেশতারা এবং যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে ইলম আছে, তারা সাক্ষ্য দেয়, তারা ঘোষণা দেয় তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে জ্ঞান আছে তারা কি সাক্ষ্য দেয়, কি ঘোষণা দেয় সেটাও বলে দিলেন, ঠিক কিনা? 3 নম্বর, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, সামনেটা বলা যাবে না, তাহলে সিজদা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলেন ইতিপূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তোমাদের আগেও তো ইলম মানুষকে দেওয়া হয়নি, অন্যান্য উম্মতকে ইলম দেওয়া হয়নি, তোমাদের আগেও যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের কি গুণ ছিল জানো? আল্লাহ বলেন তারা কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে তাদের মাথা, নাক, থুতনি দিয়ে লুটিয়ে পড়তো। তার মানে যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে মাথা নোয়াতে শিখায়, আল্লাহর সামনে সেজদাবনত হতে শিখায়, সমর্পণ করতে শিখায়, ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ায়াজিদুহুম খুশুআ, যে জ্ঞান তাদের মধ্যে বাহ্যিক আল্লাহর ভয়ের ছাপ তৈরি করে দেয়। শুধু ভেতরে আল্লাহর ভয় না, আল্লাহর ভয়টা বাইরেও কি করে? প্রকাশ করে দেয়। এই রকম জ্ঞানকে আল্লাহ কি বলেছেন? ইলম বলেছেন। কয়টা বৈশিষ্ট্য গেল? 5 নম্বর, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে তাকে প্রকৃতভাবে ভয় করতে পারে তারাই যাদের কাছে ইলম আছে। যাদের কাছে কি আছে? ইলম আছে, তারাই একমাত্র ভয় করতে পারে। 5ম বৈশিষ্ট্য হলো ভেতরেও কি তৈরি করে দেয়? আল্লাহর ভয় তৈরি করে দেয়। শুধু বাইরেই নয়, ভেতরেও আল্লাহর ভয়ের প্রকাশ ঘটতে থাকে। সুবহানাল্লাহ। বাইরেও আল্লাহকে ভয় করে, যখন নির্জনে থাকে, কেউ নাই, কেউ দেখে না, তখনও কাকে ভয় করে? এই 5 বৈশিষ্ট্য যে জ্ঞানের মধ্যে থাকে, সেই জ্ঞানকে রব্বুল আলামিন কোরআনের পরিভাষায় ইলম বলেছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, বুঝে থাকলে বলুন দেখি, এই 5 বৈশিষ্ট্যওয়ালা জ্ঞান স্কুলে শিক্ষা দেওয়া হয়? কলেজে, ইউনিভার্সিটিতে? ওগুলাও জ্ঞান, নিঃসন্দেহে আবিধানিক অর্থে জ্ঞান, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় এগুলোকে ইলম বলা যাবে না, ঠিক কিনা? এতদিন তো বলছি, আর কোনোদিন বলবো? আরে ভাই, ডাক্তারি বিদ্যারও গুরুত্ব আছে না নাই? মেডিকেল সায়েন্সের দাম আছে না নাই? উপকারিতা আছে না নাই? এটা জ্ঞান কি জ্ঞান নয়? অবশ্যই জ্ঞান, অ্যাবসলিউটলি জ্ঞান। কিন্তু এই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় যে ইলম বলা হয়েছে, সেই ইলম বলা যাবে না। বরং এই জ্ঞানগুলোকে হাদিসের পরিভাষাতে ফান, অর্থাৎ বৈষয়িক বিদ্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এগুলা কি বিদ্যা? বৈষয়িক বিদ্যা। কিন্তু প্রকৃত জ্ঞান আর ইলম যদি থাকে, সেটা হলো কোরআনের ইলম। কিসের ইলম? এবং আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের নামে একটা সূরা নাযিল করেছেন। কার নামে? কার নামে? কোরআনের এক একটা সূরা আছে না নাই? সূরা রাসূলের নামে অনেক সূরা আছে। মুজাম্মিল রাসূলের একটা উপাধি, মুজাম্মিল আছে। মুদাসসির রাসূলের উপাধি, মুদাসসির আছে। হামিম রাসূলের একটি নাম, হামিম আছে, আছে না নাই? সূরাতু মুহাম্মদ রাসূলের নিজের নামেও একটা সূরা আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নামে সূরা আছে কোনটা বলেন দেখি? নিজের নামে কয়টা সূরা নাযিল করেছেন? কি নাম? আরো জোরে? সূরাতুর রহমান। ওটার ভিতরে রব্বুল আলামিন বলেন, আমাদেরকে কি বলেছেন সেটাকে একটু বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে দেই, বলবো নাকি?
আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় বলি না কথায় কথায়, অমুকের 3টা ছেলে মানুষ হয়েছে, আরেকটা মানুষ হয় নাই। তো মানুষ হয় নাই কি, এর কি একটা লেঙ্গুর বেরিয়েছে, সে কি বান্দর হয়ে গেছে? তাহলে মানে কি? বোঝা গেল কিছু কোয়ালিটি অর্জন করাকে আমরা বলি মানুষ হয়েছে, আর ওই কোয়ালিটি গুলো অর্জন না করলে তাকে আমরা মানুষ বলি না, দেখতে মানুষ হলেও অমানুষ। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে মানুষ 2 প্রকার, একটা হলো দেখতে মানুষ, আরেকটা হলো আসলে মানুষ। আমার এই টেবিলের মধ্যে মনে করেন 2টা রাখলাম, গ্লাস রাখলাম, 2টা গ্লাসের ভিতরেই পানিও আছে, একই কালারের, বুদবুদ উঠতেছে, বুদবুদ। দূর থেকে দেখলে আপনি মনে করবেন 2টাই 7 আপ। ঠিক কি ঠিক না? 7 আপ খাওয়ার জন্য আসলেন, একটা তো 7 আপ, আরেকটা মুখে দিয়ে থু পেশাব। দেখতে তো 2টাই 7 আপের গ্লাস, কিন্তু দেখতে এক হইলেই কি 2টা 7 আপ? বলেন না কেন? নাকি গ্লাসের ভিতরের জিনিসটার কোয়ালিটির উপরে ভিত্তি করে এটা 7 আপ না পেশাব? ঠিক কি ঠিক না? দেখতে এক হইলেই মানুষ হয় না। আরেকটা উদাহরণ মনে পড়ছে, বলবো। ময়মনসিংহের ঘটনা। এক ভদ্রলোক প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন, মর্নিং ওয়াক করার জন্য। কোথায় হাঁটবে? নির্মল বায়ু সেবনের জন্য নদীর পাড় দিয়ে হাঁটতেছে। কিসের পাড়ে? নদীর পাড়ে। হাঁটতে হাঁটতে খিদে লেগে গেছে। কল্পনা করছে বাড়িতে গিয়ে বউকে বলে ভালো রুটি বানিয়ে নাস্তা খাবো। হঠাৎ দেখে সামনে কে যেন একটা, অনেক মানুষ হাঁটতে হাঁটতে রুটি নিয়ে যাচ্ছে, রুটি পড়ে যায় না, এরকম একটা বাটার নান পড়ে আছে। কি নান? সাধারণ রুটি না, বাটার নান। ঢাকা শহরের সাধারণ দোকানে খাইতে গেলেও কমপক্ষে 40 টাকা, একটু ভালো দোকান হলে পরে 100 টাকা। বাটার নান এরকম মোটা হয়, সুন্দর, খুব খেতে মজা। বাটার নান পড়া। তো মনে মনে বলতেছে, যাক আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিস, বাড়িতে গিয়ে তো খাবো, হয়তো পরে নষ্টই হচ্ছে, খেয়ে নি। তো খেতে গিয়ে ওই ভদ্রলোকের একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা সে বর্ণনা করতেছে তার ভাষায়, ময়মনসিংহের ভাষায়। আমার বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি ময়মনসিংহ হইলে মনে করেন না যে কাউকে লজ্জা দিচ্ছে। এখন সে ব্যক্তি বলতেছে তার ভাষায়, আপনারা একটু ট্রান্সলেট করবেন দয়া করে তার কথাগুলা। একটা করে থামবো, আপনারা ট্রান্সলেট করবেন। গাঙ্গের ফারো গেছিলাম। কোথায় গিয়েছিল? লুডি একটা দেখছিলাম, আড্ডা দেহি নরম, হাতে দিয়ে দেখে কি রুটিটা এখনো শক্ত হয়নি। মুহেদা দেহি গরম, এখনো রুটি কি হয়নি, ঠান্ডা হয়নি। মুখে দিয়ে দেখে কি থু আল্লাহ থু, কোন সুরে আজ্ঞা থুইছে রুটির লাহাইন গু। দেখতে তো বাটার নান, নান রুটি। দেখতে নান রুটি হইলে কি রুটি না ভিতরে গু? আমার প্রিয় ভাই, দেখতে মানুষ হইলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে রব্বুল আলামিন বলে দিয়েছেন কিভাবে মানুষ হওয়া লাগে, বলবো নাকি? আমার প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন নিজের নামে যে সূরাটা নাজিল করেছেন, সেই সূরার ভিতরে ঘোষণা করতেছেন আর রহমান, মহাদয়াবান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, দেন মানুষ বানিয়েছেন। আল্লাহ বললেন মহাদয়াবান, যার উপরে বিশেষ দয়া হয় তাকে কোরআন শিখান, এবং যে কোরআন শিখে সেই মানুষ হয়। ঠিক কিনা? রব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন কোরআনের ইলম ছাড়া কোনোদিন কোনো মানুষ মানুষ হতে পারে না। ঠিক কিনা? এগুলা দেখতে মানুষ হলেও আসলে গু রূপী, রুটি রূপী পায়খানা। ঠিক কিনা? দেখতে 7 আপ নয়, আর দেখতে 7 আপ হলেও আসলে পেশাব। 7 আপ হইতে হলে, সত্যিকারের রুটি হলে খাঁটি মানুষ হতে হলে কোরআনী শিক্ষা এবং ইলমের কোনো বিকল্প নাই। ঠিক কিনা? এই কথাটা কি মোল্লার না আল্লাহ? আরো জোরে বলুন, মোল্লার না আল্লাহ? আমার প্রিয় ভাইরা, একটি প্রশ্ন আপনাদের হৃদয়ে আসতে পারে, হুজুর আপনারা তো কোরআন হাদিসের আলেম হয়েছেন, কোরআনের ইলম শিখেছেন পরিপূর্ণভাবে। আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, আমরা ব্যবসা করি, যারা বিভিন্ন পেশাজীবী, আমাদের জন্য মানুষ হওয়ার উপায় কি বলবো নাকি? বলবো নাকি? আমার প্রিয় ভাই, রোগ থেকে মুক্তির জন্য গবেষক হইলেন ডাক্তার। ঠিক কি ঠিক না? ডাক্তারের কাছে চিকিৎসা বিজ্ঞানের ভান্ডার আছে।
আমরা যারা ডাক্তার নই, আমাদের রোগ থেকে মুক্তির উপায় হলো ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন নেওয়া, ঠিক কিনা? ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানের ভান্ডার থেকে ডাক্তারের কাছ থেকে যদি প্রেসক্রিপশন নেই, পরামর্শ নেই, সেই পরামর্শ অনুযায়ী যদি ওষুধ খেয়ে আমল করি, বলেন দেখি রোগ মুক্তি হয় কিনা? রোগ থেকে বাঁচা যায় না, যায় না? ঠিক তেমনি ভাবে আমাদের যাদের কাছে কোরআন আর হাদিসের ইলম ব্যাপক হারে পুরোপুরি ভাবে লাভ করার সুযোগ আর এখন নাই, আমার প্রিয় ভাইরা, তাদের জন্য ইসলাম রাস্তা রুদ্ধ করে দেয়নি, পথ রুদ্ধ করেনি, বন্ধ করেনি। ইসলাম বলে দিয়েছে কোরআনের ধারক বাহক হলেন আলেম ওলামারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর উপরে তো কোরআন আর কিতাব সরাসরি অবতীর্ণ হয়, নবী তো আর কোনোদিন আসবেন না, কিন্তু নবীদের উত্তরাধিকারী উত্তরসূরি হিসেবে রাসূল বলেছেন আলেমরাই হলেন রাসূলের উত্তরসূরি। সুবহানাল্লাহ। অতএব আলেম ওলামার কাছে যে কেউ যদি তাদের জীবনের প্রতিটা কাজকে কোরআন আর হাদিসের দৃষ্টিভঙ্গিতে পরামর্শ করে তাদের প্রেসক্রিপশন নিয়ে চলে, তারাও সত্যিকারের মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? অতএব এই কোরআনের সাথে সম্পর্ক করার জন্য আমরা কে কে রাজি আছি? জোরে হাত তুলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। জোরে বলে আমিন। হাত নামাই। আমার প্রিয় ভাই, বলছিলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, জিজ্ঞাসা করুন, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই, তারা কি সমান হতে পারে? জোরে বলুন। ইস্তেফহাম ইনকারী তর্জমা সরাসরি হবে, নবী বলে দিন, নবী আপনি বলে দিন, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই, তারা কোনোদিন সমান হতে পারে না, ঠিক কিনা? এখন বলুন দেখি, এই ইলম কোন ইলম? মেডিকেল সায়েন্স নাকি দ্বীনি ইলম? কোন ইলম? হ্যাঁ, লেখা থাকে আমাদের স্কুলের ভিতরে, কি কি লেখা থাকে? জ্ঞান অর্জন করা, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। জ্ঞান মানে কোন জ্ঞান? অ্যারিস্টটলের ব্যাখ্যা, আইনস্টাইনের ব্যাখ্যা, নিউটনের সূত্র, ওগুলোরও দাম আছে না নাই? ওই ইলমওয়ালারা যদি কোরআন অনুযায়ী চলে, যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালায়, এই ব্যক্তিও সত্যিকারের মানুষে পরিণত হয়, ঠিক কিনা? ডাক্তার সাহেব যদি আল্লাহ এবং নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ডাক্তারি করে, এই ডাক্তারি তাকে জান্নাতের উঁচু মাকামে নিয়ে যাবে। ইঞ্জিনিয়ার সাহেব যদি ইঞ্জিনিয়ারি করছেন, কিন্তু তার সাথে সাথে যদি নিয়ত থাকে যে আমি এই জ্ঞান দ্বারা দুনিয়াতে কিছু অর্থ তো আমার উপার্জন করা লাগবে, সেটা তো করলাম, বৈষয়িক বিদ্যা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার উদ্দেশ্য হলো সমস্ত মানুষের খেদমত করা, মানুষের জন্য বড় বড় বাড়ি তৈরি করে দিলে তাদের জন্য উপকার হবে, এজন্য যতটুকু আমার চলে অতটুকুই নিলাম, বাকিটুকু ছেড়ে দিলাম। এইভাবে যদি ইঞ্জিনিয়ার সাহেব এই নিয়তের সাথে আমল করে, তার ইঞ্জিনিয়ারিও তাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে নাই, তারা সমান হতে পারে না। এই জ্ঞান বলে কোন জ্ঞান বলুন তো দেখি? বলুন। দ্বীনি ইলম। কোন ইলম? দ্বীনি ইলম। কি ইলম? এজন্য কোন ইলম শিক্ষা করা মুসলিম নরনারীর জন্য ফরজ? আরো জোরে। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। বলুন, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দিন। সেই জ্ঞান কোন জ্ঞান? আরো জোরে। কারণ এই আয়াতের প্রথম অংশেই বলা হচ্ছে বিল কোরআন। কিসের? কোরআনের কথা বলা হচ্ছে। কোন ইলম? আমার প্রিয় ভাই, যে পাঁচটি বৈশিষ্ট্য আমি বললাম, এই পাঁচটি বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে সংক্ষেপে তিনটে উদ্দেশ্য বলে দিয়েছেন, তিনটি বৈশিষ্ট্য বলেছেন। কয়টা এখানে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। আল্লাহ প্রশ্ন করছেন নবীকে, আচ্ছা নবী বলেন তো দেখি, একজন ব্যক্তির কার্যক্রম আল্লাহ বলছেন, আচ্ছা বলুন তো দেখি, যে ব্যক্তি রাতভর কখনো দাঁড়িয়ে কখনো সেজদাবনত অবস্থায় আল্লাহর সামনে কাঁদতে থাকে, মানে রাতেও নামাজ পড়ে, আর ইয়াহদারুল আখিরাহ, আখিরাতকে ভয় পায়, যে আখিরাতকে ভয় পায় সে
জাহান্নামকে ভয় পায় সে গুনাহ করে না, গুনাহ ছাড়ে। আখিরাতকে ভয় করে তথা গুনাহ ছাড়ে। ওয়ায়ারজু রাহমাত রাব্বিহি, এবং তার রবের, তার প্রভুর, স্বীয় প্রভুর রহমতের প্রত্যাশা করে। ইবাদত না করে না করে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর ইবাদত করি কেন? ওনার রহমত পাওয়ার জন্য, ঠিক কিনা? তিনটি বৈশিষ্ট্যধারী একজন লোকের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও নবী বলুন, যে ব্যক্তি, আচ্ছা বলুন তো দেখি নবী, যে ব্যক্তি রাতভর নামাজ পড়ে, আখিরাতকে ভয় করে গুনাহ ছাড়ে, আল্লাহর রহমতের আশা করে ইবাদত করে, এরকম ব্যক্তি, একটু বলে শেষ, এরপরে আর কিছু বলতেছেন না। এরপরে কি বলছেন? নবী জিজ্ঞেস করেন, দেখি যার কাছে ইলম আছে যার কাছে নাই, তারা কি সমান হতে পারে নাকি? তার মানে বোঝা গেল ইলম ওই ব্যক্তির ইলমকেই বলা হয় যেই ব্যক্তির কাছে এই তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক কিনা? যেই ইলম এই তিনটা বৈশিষ্ট্য দ্বারা মানুষকে বৈশিষ্ট্য মণ্ডিত করে, এইরকম ইলমকেই, এরকম ইলমওয়ালাকেই আলেম বলা হয়। আবিধানিক অর্থে, ইলমের অর্থে, যে কোনো অর্থে জ্ঞানকে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং এই কোরআনের বৈশিষ্ট্য যেন আমাদের ভিতরে বিদ্যমান থাকে। উচিত ছিল আমাদের কোরআনের ইলম। আরো 5 মিনিট আপনি আমাকে দেখেন, আমি কিন্তু একদম সময় ঘড়ি দেখে বলি। আপনি আমাকে যখন বললেন 55, আমি আবার ঠিক সেই হিসাবে কথা আগাইলাম। তাহলে শেষ করার আগেই বলতেন যে হুজুর আরো 5 মিনিট, তাহলে আমি তখন আরেকটু লিঙ্গি করে দিতাম। হযরত আসতেছেন, হযরত নামাজ শেষ করতেছেন, খানা খাইছেন, অনেক দূর থেকে এসছেন। আমি ওনার বয়ানের ভক্ত, আপনারা শুনবেন না? হ্যাঁ, আমি ওনার বয়ানের ভক্ত। সাধারণত এক বক্তা আরেক বক্তার বয়ান শুনবার চায় না, তখনই শুনতে চায় যখন সেটাও অসাধারণ হয়, ঠিক কি ঠিক না? এই জন্য হযরত মাওলানা আসবেন, ইনশাল্লাহ বয়ান তো উনিই করবেন। আমি মজমা জমাইলাম, বাদ মাগরিব যে মার্কাজে বয়ান হয় না, আহাম বয়ান হবে, তখন একজন দাঁড়ায় মূল হুজুর আসার আগে, আসেন ভাই বসি, আমরা একটু আহাম বয়ান হবে ভাই, আল্লাহর দ্বীনের কথা যত শুনবো তত ফায়দা হবে, এরকম একজন ঘোষণা করেন। আমি এরকম সেই লোক, আসল জ্ঞান দেওয়ার জন্য, বয়ান করার জন্য হযরত মাওলানা আসতেছেন, ইনশাআল্লাহ উনি বয়ান করবেন। তারপরে আপনাদেরকে বলি, আমার প্রিয় ভাই, আল্লাহ 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 আল্লাহ, আমাদের এই সিলেবাসের ভিতরে, জাতীয় সিলেবাসের ভিতরে ইসলামী শিক্ষা এবং এই জ্ঞানটা, মানুষ বানানোর বিদ্যা ব্যাপক হারে থাকার প্রয়োজন ছিল না? ছিল না? ব্রিটিশ আমল থেকে এটাকে লাথি মেরে দূর করে দেওয়া হয়েছে। এরপর থেকে পাকিস্তান আমলে কিছুটা ইসলাম আনা হয়েছে, পুরো আনা হয় নাই। এরপরে আস্তে আস্তে কমছে, এই সরকারের দোষ দিচ্ছে না, আস্তে আস্তে কমেছে। তারপরেও কিছু না কিছু ছিল, ঠিক কি ঠিক না? হযরত ওমরের ঘটনা, রসুলের জীবনী, আবু বকরের ঘটনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বর্ণনা ইত্যাদির ঘটনা বলি, এগুলা ছিল না? ছিল না? কিন্তু এই সরকার আসার পরে কিছু দুষ্ট লোক, কিছু নাস্তিক মুরতাদ, এগুলো এর আশপাশে ঘিরে ধরে শিক্ষা সেক্টরটাকে দখল করে এগুলোর ভিতর থেকে ইসলামী বিষয়গুলোকে বাদ দিয়ে এর ওই গাঁজাখুরি জিনিস, ওই রামায়ণের জিনিস, ওই সরস্বতীর জিনিস, এগুলা সেগুলা, এবং ওই সমস্ত দুষ্ট লোকের লেখা যেগুলা নামে প্রগতিশীল, আসলে আবু জেহেলের চেলা, এই সমস্ত দুষ্টদের লেখাগুলোকে প্রগতিশীল লেখকের নাম দিয়ে তাদের লেখনী বলে ভিতরে ইন করা হয়েছিল, ইসলামী জিনিস বাদ দেওয়া হয়েছিল, ঠিক কি ঠিক না? আমাদের কচি কাঁচা শিশু কিশোরদেরকে নাস্তিক মুরতাদ বানানোর পায়তারা করে ইসলাম থেকে দূরে সরানোর অপচেষ্টা করে যাচ্ছিল। কিন্তু সে মুহূর্তে দেশের আলেম ওলামা, কওমি ওলামা একরাম বসে থাকেন নাই। কওমি ওলামা একরাম তারা সমস্ত সিলেবাস গুলোকে, আগের এবং পরের গুলোকে সামনে এনে তুলনামূলক বিশ্লেষণ করে সবগুলো এবং তথ্য নির্ভর পুরো কোনটাকে বাদ দেওয়া হয়েছে, কোনটাকে ঢুকানো হয়েছে, কোন ক্লাসে কি ঢুকানো হয়েছে, কি বাদ দেওয়া হয়েছে, ইসলামকে কোন জিনিস বাদ দিয়ে কোন হিন্দুয়ানি জিনিস ঢুকানো হয়েছে, এই সব
সবগুলোকে লিখে একটি গবেষণাধর্মী চমৎকার নিবন্ধ তৈরি করেছেন, এরকম মোটা গবেষণাধর্মী নিবন্ধ, এবং এই নিবন্ধ শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছে। তাদের উদ্দেশ্য কিন্তু দেশে ফাসাদ সৃষ্টি করা নয়, ঠিক কি ঠিক না, সরকারের বিরোধিতা করা নয়, কারণ উদ্দেশ্য হলো সরকারকে সঠিক পথে পরিচালিত করে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য সরকারকে পরামর্শ দেওয়া, ঠিক কি ঠিক না। কারণ জনগণের থেকে যদি সরকারকে বিচ্ছিন্ন করা যায় তাহলেই তো দেশে ফিতনা ফাসাদ দেখা দিবে আর দেশের ভিতরে অনাসৃষ্টি হবে, ঠিক কি ঠিক না। এটাই ছিল ওই শয়তানদের উদ্দেশ্য। আলেম ওলামারা বিচক্ষণতার সাথে নিবন্ধ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই আবদার জানিয়েছে এবং তার কাছে জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এমন একজনের কন্যা যে যিনি নাকি বাংলাদেশ স্বাধীন বাংলার জনক হওয়ার পরে একচ্ছত্র ক্ষমতা লাভ করার পরে কোনো হিন্দু ফাউন্ডেশন করেন নাই, খ্রিস্টান ফাউন্ডেশন করেন নাই, এরকম কোন বৌদ্ধ ফাউন্ডেশন করেন নাই, বরং এদেশের রাষ্ট্রীয় জাতীয় ফাউন্ডেশন হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন। অতএব আপনার আব্বা এদেশের 90% জনতার মনের আকুতি এবং তাদের চাহিদাকে মূল্যায়ন করেছেন, নিজেও সত্যিকারের মুসলমান হিসেবে একটি কাজ তিনি করে গিয়েছেন। অতএব আপনার শিক্ষা বলয়ের ভিতরে, এই শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে যারা আছে এবং যারা এদিক থেকে ঢুকে উল্টাপাল্টা জিনিস ঢুকাচ্ছে এবং জাতি থেকে আপনাকে বিচ্ছিন্ন করছে, তাদের ব্যাপারে আপনার সজাগ হওয়া উচিত। একজন মুসলমান হিসেবে আল্লাহ এবং নবীকে ভালোবাসেন এই হিসেবে আপনি পদক্ষেপ নেবেন বলে আশা করি। আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এই নিবন্ধকে গ্রহণ করে এটার অনুকূলে ওইভাবেই আগে যেরকম ছিল সেগুলোকে ওইভাবে বহাল করার জন্য চেষ্টা করেছে এবং আংশিক বহাল হয়েছে, পুরা না হলেও। আংশিক হওয়ার পরেও আপনারা দেখছেন আবু জেহেলের চেলা চামুন্ডরা সারা মিডিয়া জুড়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদের গাত্রদাহ হচ্ছে, ঠিক কি ঠিক। আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো দেখি, প্রত্যেক বছরে যখন জাতীয় পাঠ্যক্রমের বইগুলো ছেপে আসে তার ভিতরে কিছু প্রিন্টিং মিস্টেক থাকে না কিছু না কিছু ভুল থাকে না থাকে। এগুলো সংশোধনী চলে আসে এবং সেই হিসাবে হয়। এটা নিয়ে কোনো আন্দোলন হয় না, কোনো চিৎকার হয় না, চেঁচামেচি হয় না, কোনো টকশো হয় না, ঠিক কি ঠিক না। এবছর ওই রকমই সামান্য কিছু মিস্টেক আছে, কিন্তু এটাকে নিয়ে এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছি, ভুলে ভরা বই আমাদের শিশুদেরকে পড়ানো হবে, এটা কি সম্ভব? যখনই সরকার এদের চাপে একটা কমিটি তৈরি করলো, ঠিক আছে প্রিন্টিং মিস্টেক গুলো সংশোধনী করে দেওয়া হোক, এনসিটিভির চেয়ারম্যানকে যখন আদেশ দেওয়া হলো, বেচারা হিন্দু, যখন নাকি কি করলেন এটাকে সংশোধনী দেওয়া হলো, এইবার দ্বিতীয় দাবি আসলো কি, হেফাজতি সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক কি ঠিক না, বলা হচ্ছে না। তার মানে আসল উদ্দেশ্য ইসলামকে কিতাব থেকে বের করতে হবে, ঠিক কি ঠিক না। এদের উদ্দেশ্য প্রিন্টিং মিস্টেক এর সংশোধন নয়, এদের উদ্দেশ্য এদেশের সিলেবাস থেকে ধীরে ধীরে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক মুত্তাদের দেশ হিসেবে এই দেশকে তৈরি করা, ঠিক কি ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনে ইলম প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে বসে যায়, যে দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে থাকবো না, প্রত্যেকে যার যার জায়গায় বসে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হযরতের বয়ান শুনে আমাদেরকে দ্বীনের উপরে চলার এবং দিক নির্দেশনা নিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।